এই নিয়ম পাল্টাতে হলে আগের রাজাকেই পাল্টাতে হবে, না তার এই জঙ্গলে থাকার কোনো অধিকার থাকবে না। মাথা ঠান্ডা করো, এভাবে মাথা গরম করলে বিপদ হয়ে যাবে। তোমরা সবাই ভীতুর দল, আর ভীতু হয়েই থাকো। মহারাজ আমায় ডেকেছেন শুনতে পেয়ে ছুটে এলাম। আমায় আদেশ করুন, কি করতে হবে? চিতা, আমার কাছে কিছু খবর আছে, যে খবরগুলো আমাদের জঙ্গলের জন্য শুভকর নয়। মহারাজ, আমার কাছেও কিছুটা এমনই মনে হচ্ছে। ছোট সিংহের মতিগতি তেমন ভালো না। মহারাজ, আমার কাছেও কিছুটা এমনই মনে হচ্ছে। মহারাজ, আমার কাছে মনে হয় চিতাকে বন্দি করে ফেলাটাই সবচেয়ে ভালো হবে। রাজা হয়ে আমি এটা করতে পারি না, আমাকে তার উপযুক্ত প্রমাণ লাগবে। আর তারপরেও আমি চাই সবাইকে ভালো করতে। কেউ যদি ভুল করে তাকে শুধরিয়ে দিতে হবে। তাহলে মহারাজ আমাকে কি করতে হবে? চিতা, আমার একটাই ভয়, নদীর ওপারে আমাদের শত্রু কালুবাঘা সবসময় আমাদের ক্ষতি চায়। সে সবসময় চিন্তা করে কিভাবে আমাদের জঙ্গলটা তার বশে নিতে। আর আমি এটা জানি, যদি একবার আমাদের জঙ্গলটা কালুবাঘার দখলে চলে যায়, তাহলে এই জঙ্গলের সমস্ত জীব জানোয়ারের কি হাল হবে। ওই কালুবাঘা কাউকে বাঁচতে দেবে না। জি মহারাজ, ইদানিং মাঝে মধ্যেই শোনা যায় কালু বাঘা আমাদের জঙ্গলের প্রায় পাশ দিয়ে ঘোরাঘুরি করে। জঙ্গলের সবাইকে সাবধানে থাকতে বলো, সবাইকে সতর্ক অবস্থানে থাকতে বলো, যাতে কাল্লুবাঘা কোনো মতেই আমাদের এলাকায় প্রবেশ করতে না পারে। জি মহারাজ, আমি সবাইকে সতর্ক করব। তবে ছোট সিংহের মতিগতিটা তেমন ভালো দেখা যাচ্ছে না। আমি দুদিন দেখেছি ছোট সিংহ ওই জঙ্গলের আশেপাশে ঘোরাঘুরি করা। তার মতিগতি মোটেই ঠিক হচ্ছে না। তুমি কি বলতে চাও চিতা, ছোট সিংহ কাল্লুবাঘার সঙ্গে হাত মিলাচ্ছে? আমার কাছে কিছুটা এমনই মনে হচ্ছে মহারাজ। কেননা ছোট সিংহ ওখানে কেন যাবে? ঠিক কালু বাঘার জঙ্গলের পাশ দিয়েই ঘোরাঘুরি করতে দেখেছি আমি দুদিন। তাহলে তো বিষয়টা নিয়ে ভাবতে হবে, আর বসে থাকা সম্ভব না। চিতা, তুমি সবাইকে সাবধান করো, আমি দেখছি কি করা যায়। জি মহারাজ, আমি জঙ্গলের সবাইকে সাবধান করছি। আর আপনি কাল্লু বাঘার বিষয়টা একটু দেখেন, না হলে আমাদের জঙ্গলের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। চিতা, তুমি খেয়াল রেখো, এভাবে বসে থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আমাদের জঙ্গলের। জি মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি, সবাইকে সাবধান করছি। তবে হ্যাঁ চিতা, কাউকে কিছু বুঝতে দিও না, আমি দেখছি কিভাবে কি করা যায়। জি মহারাজ। আমাদের এই সুখে শান্তিতে থাকা এই জঙ্গলটা খুব তাড়াতাড়ি কোনো একটা বিপদ আসছে। বিপদ? কিসের বিপদ? আমার কাছে তো সবকিছুই ঠিকই মনে হচ্ছে। আরে কিছুই ঠিক নেই। জঙ্গলে কি চলছে তুমি কি কিছু জানো? ছোট সিংহ আর বাঘ মিলে মহারাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বলো কি, এটা কি সত্য? আরে আগে শুনে নাও কি কি হয়েছে। আমি জঙ্গলের পাশ দিয়ে আসছিলাম, হঠাৎ শুনতে পারলাম বাঘ আর সিংহ মিলে সেখানে কিছু একটা বলা বলি করছে। আর যখনই আমি তাদের পাশ দিয়ে গিয়ে তাদের আড়ালে বসলাম, তখন শুনতে পেলাম তাদের কথাবার্তা। কি শুনেছো? বলো আমাকে। ছোট সিংহ চায় সিংহরাজকে মেরে ফেলতে, আর ছোট সিংহ যদি সিংহরাজকে মেরে ফেলতে পারে তাহলে সেই এই জঙ্গলের রাজা হতে পারবে। কি বলছো? আমাদের মহারাজ তো অনেক ভালো। সে সবাইকে এক নজরে দেখে, কাউকে ছোট বড় করে দেখে না। এটাই তো ছোট সিংহর রাগ। ছোট সিংহ চায় তার ইচ্ছা মতো চলতে,
ছোট সিংহ চায় জঙ্গলের সবাইকে ধরে ধরে খেয়ে ফেলতে, আর আমাদের মহারাজ সেটা চায় না। আর এজন্যই ছোট সিংহ চাচ্ছে মহারাজকে তার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। আরে তাহলে তো জঙ্গলের সমস্ত পশু পাখির উপরে বিপদ নেমে আসবে। ওই ছোট সিংহ কাউকে বাঁচতে দেবে না। এটাই তো, ছোট সিংহ চায় যখন তখন যাকে তাকে শিকার করতে। তাহলে তো এভাবে চুপ করে থাকা যাবে না, মহারাজকে বিষয়টা জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা মহারাজকে সবকিছু জানিয়ে আসি। শোনো, তুমি এখানেই থাকো, আমি এই জঙ্গলের ভিতরে যাচ্ছি, তুমি এখানে থেকে পাহারা দেবে আমাদেরকে কেউ ফলো করছে কিনা। আরে কি বলছো? এটা তো কালু বাঘার এলাকা, আর ওই জঙ্গলে কাউকে দেখলে কালু বাঘা তাকে মেরে ফেলবে। আমি জানি, তবুও আমি তার সঙ্গে দেখা করতে চাই। সবকিছু জেনেও তুমি এখানে যেতে চাও? তুমি মরণ নিয়ে খেলা করছো। ভয় পেও না, আমি যাচ্ছি কাল্লু বাঘার সঙ্গে চুক্তি করতে। চুক্তি? কিসের চুক্তি? আমি যদি কাল্লু বাঘাকে এই জঙ্গলের এক অংশ দিয়ে দেই, তাহলেও কি কাল্লু বাঘা আমাকে মারবে? ভয় পেও না, এভাবেই আমি কাল্লু বাঘার সঙ্গে চুক্তি করব। ছোট সিংহ, আমার খুব ভয় করছে। তুমি আবারও ভেবে দেখো, এই কাল্লু বাঘা যদি আমাদের জঙ্গলে প্রবেশ করে, তাহলে এই জঙ্গলের সবাই সর্বনাশ করে ফেলবে। সবার কি হবে জানি না, তবে আমাদের জন্য ভালো হবে। আমার কোনো কিছু ঠিক মনে হচ্ছে না। আমার মনে হয় এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কাল্লু বাঘাকে আমাদের এই জঙ্গলে আনাটা খুবই ভয়ানক হবে। ঠিক বেঠিক আমি বুঝি না, আমি এই জঙ্গলের ক্ষমতা চাই, আর তার জন্য আমি সব কিছু করতে পারি। এর জন্য কার ক্ষতি হলো আর কার লাভ হলো, এটার হিসাব আমি পরে দেখব। জলদি চলো, দেরি হয়ে যাওয়ার আগেই মহারাজের কাছে আমাদের সবকিছু জানাতে হবে। হ্যাঁ, সিংহকে কাল্লু বাঘার কাছে যাওয়াটা আটকাতে হবে। একবার যদি কাল্লু বাঘা আমাদের জঙ্গলে প্রবেশ করে, তাহলে আমাদের জঙ্গলের সর্বনাশ করে ফেলবে। ঠিক বলেছ, কাল্লু বাঘাও এটাই চায়। এতদিন সে পারেনি, এখন যখন আমাদের জঙ্গলের কেউ তাকে সাহায্য করবে, সে অবশ্যই এই জঙ্গলে প্রবেশ করবে আর সবাইকে মেরে ফেলবে। আরে শিয়াল মশাই, এদিকে কোন দিকে যাচ্ছ? না মানে এদিকে যাচ্ছিলাম, মানে কোনো খাবারের সন্ধানে, দেখি কোনো খাবার খুঁজে পাওয়া যায় কিনা। আমাকে বোকা পেয়েছো শিয়াল মশাই? তুমি যাচ্ছ মহারাজের কাছে, তাই না? না মানে না, আমি সত্যি খাবারের জন্য যাচ্ছিলাম। শোনো শিয়াল, তোমাকে বলছিলাম মহারাজের কাছে কিছু না বলতে, কিন্তু তুমি আমার কথা শোনো নাই। তুমি মহারাজের কাছে যাচ্ছ আমাদের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য, তাই না? না মানে আমি তো বলি নাই এখনো কিছু, আমি ভাবছিলাম কি করব। শোনো শিয়াল, আমি জানি তুমি মহারাজের খুব কাছের, কিন্তু তুমি কি ভেবে দেখেছো মহারাজ তোমার এত কাছে রেখেও তোমার কি কোনো আলাদা সুযোগ সুবিধা দিয়েছে? এটা সত্য কথা যে মহারাজ আমার আলাদা কোনো সুযোগ সুবিধা দেয়নি, তবে মহারাজ সবার জন্য সমান, আমাদের সবাইকেই তো এক নজরে দেখে। শোনো শিয়াল, এটাই তো সমস্যা। আমরা হলো জঙ্গলের সবকিছু শিকার করব। আমরা জঙ্গলে মাংস খাই, তো আমরা যদি ঠিকমতো শিকার না করতে পারি, আমরা যদি খেতে না পারি, তাহলে খাবেটাকে? আর মহারাজ তো সবসময় আমাদের মুখে লাগাম দিয়ে রাখছে। শোনো শিয়াল, একটু ভাবো, যদি ছোট সিংহ রাজা হয় মহারাজের জায়গায়, তাহলে আমি ছোট সিংহকে দিয়ে তোমাকে এমন একটা জায়গায় দেব যে তুমি জঙ্গলের যা কিছু তাই করতে পারবে, যাকে খুশি যখন তখন তুমি শিকার করতে পারবে। একবার ভেবে দেখো জিনিসটা কেমন হয়।
প্রস্তাবটা তো খারাপ না, কিন্তু ছোট সিংহ রাজা হলে কি সত্যি আমাকে এমন সুযোগ দেবে? দেবে না মানে? এখন যদি তুমি ছোট সিংহকে সাহায্য করো, তাহলে ছোট সিংহ যখন রাজা হবে তখন অবশ্যই ছোট সিংহ তোমাকেও হেল্প করবে, তাই না? তাই তুমি ছোট সিংহর বিরুদ্ধে রাজাকে কিছু বলো না। ছোট সিংহ যদি রাজা হয়ে যায় তাহলেই আমাদেরই তো সব। বাঘমশাই, তুমি তো মিথ্যা কথা বলছো না, সত্যি তো? ছোট সিংহ রাজা হলে আমাকে আমার ইচ্ছা মতো চলতে দেবে, আমি যখন তখন যাকে খুশি তাকে শিকার করতে পারবো। আর বলছি কি তোমাকে, তুমি দেখোই না, আমি তোমাকে ছোট সিংহর সঙ্গে কথা বলিয়ে দেব। তুমি ভুলেও রাজাকে কোনো কিছু বলো না, তোমাকে ঠকাবো না। শোনো, এখন আমার কথা শোনো। আমাদেরকে আরো কিছু জীবজন্তুকে আমাদের পক্ষে আনতে হবে, এই জন্য ভিতরে ভিতরে কাজ করতে হবে। আর সাবধান, কোনো মতেই যেন মহারাজের কানে এটা না পৌঁছায়, বুঝতে পেরেছো? তুমি এখন থেকেই তোমার কাজ শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো করে চেষ্টা করছি। তবে শিয়াল পণ্ডিত, খুব সাবধান, সাবধানে পা ফেলতে হবে, তা না হলে এ কথা মহারাজের কানে যদি পৌঁছে যায় তাহলে কিন্তু আমাদের কারো স্থান নেই, আমাদের সবাইকে মেরে ফেলবে।